আজকে কথা বলতে যাচ্ছি জেআরবিটি গ্রুপ ডি এর সিলেবাস সম্বন্ধে। যেটা আমি আগেও বলেছি যে সিলেবাস জানাটা বড় ইম্পর্টেন্ট। সিলেবাস যদি তুমি প্রপারলি জেনে না নাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশন পারফেক্ট হবে না। কিন্তু সিলেবাসকে প্রপারলি জেনে তোমার মাইন্ড বানিয়ে যদি প্রিপারেশনের দিকে ঝুঁকিটা নাও তখন দেখবে তোমার প্রিপারেশনটা অনেকটা ইজিয়ার হবে, জার্নিটা অনেকটা ইজিয়ার হবে। আরেকটা কথা বলি, প্রপারলি যদি সিলেবাসটা জেনে যাও না তোমার প্রিপারেশনের একটা পার্সেন্টেজ মনে করতে পারো শেষ হয়ে গেছে। তো সুতরাং সিলেবাসকে প্রপারলি জেনে নাও। আর আমি তোমার কিন্তু কয়েক ঘন্টা নেব না, জাস্ট কয়েকটা মিনিট নেব, সঙ্গে থাকো। আশা করি যথেষ্ট তোমার নলেজ চলে আসবে যে সিলেবাসটা কেমন, আমাকে কীভাবে পড়তে হবে, জিনিসগুলো সম্বন্ধে নলেজ চলে আসবে। শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ কে আমাদের যে ইউটিউবের চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব জায়গাতে আমাদেরকে ফলো করে রেখে দেবে। আমাদের যে ডেসক্রিপশানটা আছে সেখানে আমরা দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন করে নেবে। এতে কী হবে, তোমরা কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে টাচে থাকতে পারবে, আমাদের কন্টেন্টের সঙ্গে টাচে থাকতে পারবে। প্লাস বন্ধুদের সঙ্গে 100% শেয়ার করো প্লিজ। যদি ভালো লাগে, যদি ভালো না লাগে তবে শেয়ার করো। আর এই যে ভিডিওসগুলো নিয়ে আসছি এগুলোতে অ্যাকচুয়ালি তোমাদেরকে রেডি করছি, আগের জার্নির জন্য রেডি করছি। পরে তোমরা কন্টিনিউয়াসলি আরও ভিডিও পেতে থাকবে, যেটা রিয়েল স্টাডিরও ভিডিও পেতে থাকবে, ঠিক আছে? এগুলো জাস্ট হচ্ছে মেইন জিনিসগুলো তোমাদেরকে বলে দিচ্ছি যাতে করে তোমাদের মাইন্ড ক্লিয়ার হয়ে যায় প্রিপারেশনের জন্য। ওকে, চলো তাহলে আগে বাড়া যাক। প্রথম যদি আমরা চলে যাই যে কত মার্কসের পরীক্ষা হতে যাচ্ছে। পরীক্ষা হতে যাচ্ছে 85 মার্কসের, আর 15 মার্কের কী থাকবে, ইন্টারভিউ মার্কস থাকবে। ওকে, এই 15 মার্কের মধ্যে তোমার পার্সোনালিটি টেস্ট হবে, তোমার ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, সব কিছু সেখানে টেস্ট হয়ে যাবে। আচ্ছা চলো এখন সিলেবাসটাতে যদি যাই, টোটাল কত বলেছি 85। তো সুতরাং 85-এর ভাগ এখানেই হবে যে 30 মার্ক যদি তুমি দেখো, 30 মার্ক চলে আসছে তোমার এই যে পার্টটা আছে এরিথমেটিক অ্যাজ ওয়েল এজ নলেজ অফ বেঙ্গলি অর কক বরক, সেখান থেকে চলে আসছে ইংলিশ থেকে চলে আসছে 20। তাহলে তোমার 50 মার্কস এখানে হয়ে যাচ্ছে। আর বাকি যে মার্কসটা থাকছে সেটার মধ্যে 20 মার্কস থাকছে তোমার জব ওরিয়েন্টেডের উপর, সরি নট জব ওরিয়েন্টেড, এক্স্যাক্টলি কী বলে এটাকে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। আর 15 মার্কস থাকছে জব ওরিয়েন্টেডের উপর, সঙ্গে একটু ত্রিপুরার পার্ট থাকছে। ওকে, ত্রিপুরার পার্ট তোমার উপরে এমনিতেও ইয়ের জন্য পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকের জন্য পড়তে হবে। তো সেখানে তুমি অলরেডি ত্রিপুরার পার্ট পড়ছো, আর সেটা ওর মধ্যে ওই সাবডিভিশন, ডিস্ট্রিক্ট, ব্লকস এগুলো সব কভার হয়ে যাবে। তো সুতরাং এখানে যে 15 মার্কসটা নিচে আছে সেটা অ্যাকচুয়ালি উপরেও কভার হয়ে যাচ্ছে, সেটা কিছুটা পার্ট। চলো এখন শুরু করি জিনিসটাকে ধীরে ধীরে আগে বাড়ি। প্রথম জিনিসটা যেটা বলেছে যে প্রথম পার্টটা যেটা আছে সেটাতে 50 মার্কসের আছে, 30 মার্কস, 20 মার্কস। এর মধ্যে 30 মার্কস কিসের উপরে, তোমার এই পার্টটার উপরে। ওকে, এই পার্টটার উপরে, আর 20 মার্কস হচ্ছে এই পার্টটার উপরে, তার মানে ইংলিশের নলেজের উপরে। ওকে, এবার এটার মধ্যে কী বলেছে, ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ। ওকে, ক্লাস 5 স্ট্যান্ডার্ড। ওকে, যতই ক্লাস 5 স্ট্যান্ডার্ড বলুক না কেন সেখানে শুধু ক্লাস 5 স্ট্যান্ডার্ড থাকে না, একটু স্ট্যান্ডার্ডটা মানে বলতে পারো ক্লাস 5-এর ভালো ভেরি গুড স্টুডেন্টের হিসেবে স্ট্যান্ডার্ড। ওকে, জিনিসটা মাথায় রাখবে। চলো এখানে যদি প্রথমে দেখি যে নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড ককবর। ওকে, জিনিসটার মধ্যে কী থাকছে, একটা থাকছে ভোকাবুলারি মানে বেঙ্গলি ভোকাবুলারি জানতে হবে, ককবর ভোকাবুলারি জানতে হবে। তো সেটা কী দিয়ে টেস্ট হবে, আমার মতে এই জিনিসগুলো দিয়ে টেস্ট হবে। তোমার ট্রান্সলেশন দিয়ে, কম্প্রিহেনশন দিয়ে টেস্ট হবে। সেখানে কম্প্রিহেনশন থাকবে, তুমি কম্প্রিহেনশনের উত্তর দেবে, সেখান থেকে প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর দেবে। সেম টু সেম ট্রান্সলেশনের ক্ষেত্রেও সেম ব্যাপার, ট্রান্সলেট করতে হবে। ওকে, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, এই ধরনের ট্রান্সলেশন করতে হবে। ওকে, চলো এটা সাধারণত কী হতে পারে, ইংলিশ টু বেঙ্গলিও হতে পারে, ঠিক না, কারণ বেঙ্গলি টেস্ট হচ্ছে। তো এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক, টোটাল মিলিয়ে 30 মার্ক। ওকে, অ্যারিথমেটিকের মধ্যে কী লিখেছে, এডিশন, সাবট্রাকশন, এডিশন লিখেছে মানে যোগ। ওকে, এবার কী লিখেছে, বিয়োগ লিখেছে। ওকে, যোগ, বিয়োগ, মাল্টিপ্লিকেশন, ওকে, গুণ, ভাগ এবং তাদের ওয়ার্ড প্রবলেমস। তো এইটাই হচ্ছে ব্যাপারটা। লাস্টে কী লিখেছে, দেয়ার ওয়ার্ড প্রবলেমস। তো শুধু বলে দেবে না 2 + 3 কত হবে, এত খুশি হয়ে যাবে না। তো আমরা কি করছি, আমরা যখন পড়াচ্ছি আমরা শুধু এই জিনিসগুলো পড়াচ্ছি না, প্রথমে তো সব ফান্ডামেন্টাল ক্লিয়ার করছি, এরপর আমরা নাম্বার সিস্টেমেও যাচ্ছি, সেখানে এলসিএম, এসসিএফ সব কিছু পড়াচ্ছি, নাম্বার সিরিজও পড়াচ্ছি, রেশিও, প্রপোর্শন, ফ্র্যাকশন সব কিছু পড়াচ্ছি আমরা। ওকে,
প্রফিট অ্যান্ড লস, ইন্টারেস্ট, অ্যাভারেজ অথবা ডিসকাউন্ট, মেনসুরেশন, এগুলো সব কিছু বিভিন্ন জিনিস, ইউনিট মেজারমেন্ট, এরকম বিভিন্ন জিনিস আরও টপিক আছে, সবগুলোই আমরা পড়াচ্ছি। কেন পড়াচ্ছি ভাই? এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ক্লাস 5-6 পর্যন্ত এমনিতেই পড়ানো হয়। ওকে, জিনিসগুলো আমরা ভুলে গেছি, বহুত কিছু ভুলে গেছি বলে আমাদের মনে হয় যেন পড়ানো হয় না, পড়ানো হয়। তো ওই জিনিসগুলো আমাদের যদি প্রপার নলেজ না থাকে সমস্যা হবে। আরেকটা কথা হচ্ছে যে ক্লাস 5 পর্যন্ত বলেছে বলে একদম লো লেভেলে পড়লে ভাই সেখানে আমরা ক্লিয়ার করতে পারবো না। কম্পিটিশন ইজ টু হাই, বোঝাতে পেরেছি? তো সুতরাং প্রিপারেশন টু হাই হতে হবে, ভালো হতে হবে। চলো চলে যাই এবার ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের পার্টটা একটু সি এর থেকে একটু স্লাইট ডিফারেন্স, এমন নয় যে কমপ্লিটলি ডিফারেন্ট, এটা কমপ্লিটলি ডিফারেন্ট নয়, সেম জিনিসেরই একটু আলাদা টাইপ। সেখানে কি বলছে, পার্টস অফ স্পিচ, এমনিতে তুমি গ্রামার পড়তে গেলে পার্টস অফ স্পিচ এমনিতেই পড়ছো, জেন্ডার, ওকে জেন্ডার এমনিতেই পড়ছো, আর্টিকেল এমনিতেই পড়ছো, টেন্সও পড়তে হবে, ইউজ অফ সিন্স অ্যান্ড ফর এমন একটা জিনিস দিয়েছে, সিন্স অ্যান্ড ফর, ওকে। তো এটা একটা পার্ট আছে। পাঞ্চুয়েশন, বিভিন্ন ধরনের পাঞ্চুয়েশন কীভাবে ইউজ করবে, ওকে। ফ্রেমিং অফ WH, ওকে, ওয়ার, হোয়াট, ওয়াই, এই ধরনের যে এগুলো ইউজ করে যে কোশ্চেন মার্ক বানানো, সেটার মধ্যেও আছে যে ইন্টারোগেশন কীভাবে, প্রশ্নবোধক মানে লাইন কীভাবে বানাবে, সেখানেও আছে, গ্রুপ সি এর ক্ষেত্রেও আছে। তো এমন না যে কমপ্লিটলি আলাদা, এমন না, বেসিক কনসেপ্টস অফ সেন্টেন্স। তো এটার মধ্যে তোমার এরর কারেকশনও দিতে পারে, চাইলে ওনারা এডিটিংয়ের পার্টেরও দিতে পারে, ফিল ইন দ্য গ্যাপও দিতে পারে না। তো এই জিনিসগুলো কি হয়ে যাচ্ছে, আলটিমেটলি ওই সি এর সঙ্গেও মিলছে, এমন নয় যে মিলছে না। সিনোনিম অ্যান্টোনিম সেখানেও আছে, এখানেও আছে। তো ফুললি এমন মনে করবে না যে সি এর থেকে একদমই ডিফারেন্ট, এমন কিছুই নয়। সি যদি তুমি পড়ো ঠিকভাবে, ডি এর পার্টটা মোস্টলি কভার্ড। চলো এরপরে কি আসছে তোমার, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রথমটার মধ্যে যে 20 মার্কটা আছে সেটার মধ্যে কি বলছে, ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা। তার মানে ত্রিপুরার জিকেও প্রপারলি পড়তে হবে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স ওভারঅল পড়তে হবে প্রপারলি, ওকে। ইন্ডিয়া বলে দিয়েছে, প্রপারলি পড়তে হবে। আর সি এর ক্ষেত্রে তো শুধু ইন্ডিয়া নয়, ইন্টারন্যাশনাল, ত্রিপুরা, ন্যাশনাল সব কিছু পড়তে হবে, ওকে। এবার নেক্সট তুমি চলে যাও সেকেন্ড পার্টটা, যেটা হচ্ছে 15 মার্কসের পার্ট। এটার মধ্যে কি বলছে, ডিউটিজ অফ গ্রুপ ডি পোস্ট ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অফিসেস। এটার উপর আমরা যেমন আলাদাভাবে নোট বানিয়েছি। তো এটার মধ্যে থিওরি দিয়েছি, MCQ দিয়েছি। কেন দিয়েছি? কারণ এটা দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট, আর এটা তোমাদের জন্য এত ইজি নয় এটা নোট জেনারেলি পাওয়া। তো সেজন্য আমরা প্রপারলি নোট বানিয়ে স্টুডেন্টসদের জন্য দিয়ে দিয়েছি, ওকে। তো এটার সম্বন্ধে, এই যে জব ওরিয়েন্টেড যে পার্টটা আছে, এটার মধ্যে কী পড়তে হবে এটার সম্বন্ধে আমরা আলাদাভাবে আলোচনা করব, ঠিক আছে। এরপরে কী বলেছে, নেমস অফ সাব ডিভিশনস, ডিস্ট্রিক্ট, ব্লকস। এই যে জিনিসটা বলেছে, এই জিনিসটা কিন্তু ত্রিপুরার পার্ট, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তার মানে এই জিনিসটা অলরেডি এই জায়গাতে কিন্তু তোমরা পড়ে ফেলছো, ওকে, এই জায়গাতে অলরেডি পড়ে ফেলছো। তো ওভারঅল মিলিয়ে যদি আমি দেখি, গ্রুপ ডি সিলেবাস একদম কম, এমন ভাববে না ভাই। উল্টা আমি বলবো এখানে ম্যাথ অ্যাড হয়ে গেছে, ওকে। উল্টা আমি বলবো ট্রান্সলেশন অ্যান্ড কম্প্রিহেনশন অ্যাড হয়েছে। তো কিছু জিনিস কম বেশি আছে, ওভারঅল ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সিলেবাস আচ্ছা খাসা মিলও আছে। তো যারাই তোমরা গ্রুপ সির জন্য প্রিপারেশন করছো, আই উড সাজেস্ট যে তোমরা গ্রুপ ডিরও পরীক্ষাটা দিয়ে দাও, দেখা যাবে পরে। তোমার যদি ইচ্ছেও না থাকে দিয়ে দাও। আর আমি তো বলবো যে দেওয়াটাই বেটার, গ্রুপ সি গ্রুপ ডি দুটোর পরীক্ষা দেওয়াটাই বেটার। এটা আমার পার্সোনাল সাজেশন, তোমার থিঙ্কিং আলাদা হতে পারে। এটা আই এম কমপ্লিটলি ওকে উইথ দ্যাট, ঠিক আছে। আশা করি একটা আইডিয়া দিতে পেরেছি যে সিলেবাসটা কেমন হবে, কী ব্যাপার সেটা সম্বন্ধে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই প্রশ্নটা দিতে পারো, আমরা চেষ্টা করবো, যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গাতে ফলো করবে। প্লাস ডেসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আছে সেটা তো একদমই মিস করবে না, সেটাতে জয়েন করতে, ঠিক আছে। আশা করি যথেষ্ট নলেজ পেয়েছো, কিছুটা দিতে পেরেছি, যতটুকু আমার কাছে নলেজ আছে দিতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য।